নমস্কার, কেমন আছেন সবাই? রিতম সাথী ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দিস ইজ দি লাস্ট পার্ট অফ আওয়ার দার্জিলিং ট্যুর। তার আগের দিন সন্ধ্যাবেলাতেও আমরা ম্যাল মার্কেট থেকে কিছু বাজার করেছিলাম, আর তারপর দিন সকালেই আমার কলেজের পুরো গ্রুপ রিটার্ন করে গেছিলো, কিন্তু আমরা আরও একটা দিন স্টে করেছিলাম। আর সেদিনকেও আমরা সকাল থেকে বেরিয়ে বেশ কিছু সাইট সিইং করেছিলাম। তো প্রথমেই আমরা চলে গেছিলাম চা বাগানে। আর সেদিন জানেন তো, অদ্ভুতভাবে দার্জিলিংয়ের আবহাওয়া একটু অন্যরকম ছিল। মেঘ করেছিল সকাল থেকেই, বৃষ্টিও হচ্ছিল, আর আমরা চা বাগানে গিয়ে কিন্তু বৃষ্টিও পেয়েছিলাম। আর চা বাগানে গিয়ে আমরা দার্জিলিংয়ের ট্রেডিশনাল পোশাক দুজন মিলেই ট্রাই করেছিলাম। ওখানেও আমরা প্রচুর ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। আর এই চা বাগানে কিন্তু চা পাতা ছেঁড়া একদম নিষেধ ছিল। চা পাতা ছিঁড়লেই কিন্তু জরিমানা লাগবে। এখানেও চা বাগানের ঠিক বাইরেটাতেই বেশ কয়েকটি দোকান ছিল, যারা সমস্ত ট্যুরিস্টদের ফ্রিতে চা খাওয়াচ্ছিল, যাতে তারা তাদের কাছ থেকে চা পাতা কেনে। আমিও কিনেছিলাম। তারপর চা বাগান থেকে বেরিয়ে রাস্তার মধ্যে বৃষ্টি দেখতে দেখতে এবং এমন সুন্দর এক ওয়েদার অনুভব করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম। আর পৌঁছে গেছিলাম রোপওয়ের কাছে। যদিও আমার এইসব বিষয়ে একটু ভয় আছে। আর তারপর রোপওয়েতে চাপার জন্য যা লম্বা লাইন দেখলাম, আমরা যদি ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতাম বা লাইন দিতাম, তাহলে আমাদের প্রায় সকাল থেকে বিকাল হয়ে যেত। তাই রোপওয়েতে আর চাপা হয়নি। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা আবার ব্যাক করে গেছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম পিস পাগোডা জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পলে কিছুক্ষণ থাকার পর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আরও একটি মনেস্ট্রি, ডালি মনেস্ট্রি। আর এখানে আমরা ওয়েদার এতটাই সুন্দর পেয়েছিলাম। এক তো মনেস্ট্রির ওই শান্ত পিসফুল পরিবেশ, আর তার উপরে এই মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টি। আহা, এ যেন এক আলাদাই শান্ত। আর মনেস্ট্রির বাইরের এই প্রাঙ্গণে আমরা বেশ অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা। ওখান থেকে যেন আর বেরিয়ে আসতেই ইচ্ছা করছিল না।
মনেস্ট্রি থেকে বেরিয়ে দেখি বৃষ্টি বেশ জোরেই হচ্ছে, তাই একটা ছাতা কিনেছিলাম। দার্জিলিং যাওয়ার আগে শুনেছিলাম যে ওখানে নাকি ছাতার দাম কম, কিন্তু এখন বুঝতে পারলাম মোটেও সেটা নয়। তারপরই আমরা চলে গেছিলাম ঘুম স্টেশন। সেখানে টয় ট্রেনের কাছে কিছু ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, আর তারপরে আমরা আমাদের হোটেলে ফিরে গেছিলাম। আমাদের ফিরতে প্রায় বিকালবেলা হয়ে গেছিলো, আর বিকালবেলাতেই আমরা সেদিন লাঞ্চ করেছিলাম চিকেন ভাত, আর তারপরে আবারও একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় ম্যাল মার্কেটে গিয়ে কিছু বাজার করেছিলাম। আর এই যে দেখুন হোপ গ্ল্যানারিস, দার্জিলিংয়ের সেই বিখ্যাত ফটোগ্রাফি পয়েন্ট। আর এখানে ভিড় দেখুন, সেই দিন ওখানে ফটো তোলার জন্য আমাকে প্রায় রীতিমতো লাইন দিয়ে ফটো তুলতে হয়েছিল, মানে এতটাই ভিড় ছিল শুধুমাত্র ওখানে দাঁড়িয়ে একটা ফটো তোলার জন্য। আর এভাবেই আমাদের দার্জিলিং ট্যুর শেষ হয়, আর তারপর দিন ভোরেই আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।